আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয় বাপ, আল্লাহর কাছে চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা, আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয়। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন আরে আল্লাহ আমি প্রথম রাকাতে কইছি তো এটা। আল্লাহ আবার কর, আবার ক, তৃতীয় রাখা আবার ক, বেটা আবার ক, আবার ক, কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্য খান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে হেদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত হরদম চাইতে থাকো। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও আমি এখন এখানে আপনার সূরা ইউনূসের মধ্যে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত বাপ, আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন, যিনি আল্লাহর পথ বলতেন, সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। নবীজি বলছেন, নবীজি বলছেন এটা দোস্ত। আল্লাহ রসুল হেদায়েত চাইতেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ এই ব্যাপারে কোনটা সঠিক, এই রাস্তাটা সঠিকটা আপনি আমারে ইলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দেন। আইযনি মিন শাররি নাফসি। আল্লাহ আমার নফসের ধোঁকা, নফসের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত কর। নবীজির দোয়া এগুলো। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা। আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা। আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা। আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা। আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক করে দেন, আমার দুপুর ঠিক করে দেন, আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার কবর ঠিক করে দেন, আমার আখিরাত ঠিক করে দেন, আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন। আল্লাহ সব ঠিক করে দেন। আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য থাকতে দিয়েন না। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এক পলকের জন্য, এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি। আমি যদি আমার মন মতো চলি আমি বরবাদ, আমি যদি আপনার মতো চলি আমি সফল। কতগুলো দোয়া কইলাম, আর কইতাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এগুলো, নবীজি করতেন এগুলো। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ আপনি কোরআনকে, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তের ঝিরিঝিরি বাতাস যেভাবে বইতে থাকে, সবসময় মজা, ঠান্ডাও না গরমও না, আমার হৃদয়ে কোরআন যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে। ও নূরা সাদরি। আল্লাহ আমার বুকের আলো কোরআনকে বানিয়ে দেন। ও জালাআ হুজনি। আমার চিন্তা ব্যথার উপশম কোরআনকে বানিয়ে দেন। ও যাহাবা হাম্মি। আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই, কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি, আমার দুঃখ সুখের পেরেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় মায়া করে বলে, আল্লাহ
কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন, আমার গায়ের চাদর বানায় দেন, গায়ের ওড়না বানায় দেন, চাদর বানায় দেন। কি শিখলেন? কোরআন শরীফ পড়তে আরো না রে ভাই। তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখেও পড়তাম, কিতা শিখলা? আসো কি শিখলা ভাইয়া? কিসের শিক্ষিত হইলেন? কিতা আসলে কিতা? একজন মুসলমান পরিচয়ধারী, আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না? ঘটনাটা কিতা রে ভাই? আমি যে কি মুসলমান? আরে আমার ইসলাম আমারে এমনি ভুলাই দিল কে রে? আমার আল্লাহ আমারে কেমনি ভুলাই দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোমারে ভুলাই দিল? কতটি বই তুমি পড়লা ভাইয়া? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কিরিং কিরিং প্যাক প্যাক। ফইরা তো থুবাই লাইতে আছে। কত রঙের কত ঢঙ্গের পড়া, কত কিছু। খাট বাইতে নেওয়া লাগবে ফর্মুলির, প্রত্যেকের খাট আলাদা। স্কুলে নিতে হবে এটা নিয়ে হ্যাঁ হুদবো, বিছনা চাদর ভাঁজ করবো, এটা মাথাত লইয়া আবার বাইতে এলে। অসাধারণ শিক্ষার প্ল্যান। বলার ঢং কি! শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতারেন আইসা দে, আরে হেরাই হাইসা দেয় মিয়া, কই নাই আইসা দে। পাগলামি কথা। এজন্য বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয়, জীবন জীবিকা, এরপরে সমাজ স্বাস্থ্য, কি কি কত কিছু তোমার হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা। যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে, সমস্ত সব কিছু আলাদা, একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা, কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোনো চেষ্টা হলো না। কেন? 12 বছরে 10 বছরে এর চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা? এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন? এর চাইতে জিন্দিগির ব্যর্থতার কি হইতে পারে? দোস্ত আমার, ইনসাফের সাথে বলো মিয়া, আমি স্কুলের বিরোধী না, আমি কলেজের বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজির মোটেই বিরোধী না। আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়ুনা ছাত্র, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র। কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না। আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, কওমি মাদ্রাসাতেও পড়ছি, কলেজেও পড়ছি। রাত্রে এরকম রাত্রে ওয়াজ, সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে, ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ানের টাইম না হয়েছে বইয়ে বইয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আগের বক্তা আইয়া জিগাইছে যে প্রধান বক্তা কেডা এক মাহফিল একদিন, তা আমি বইয়ে বইয়া ডুইলা ডুইলা পড়তে। আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে, এবারে ওই বেটা দেখাইছে তো ওই হুজুর এই প্রধান বক্তা, এবারে সেদিকে ফিরে আছে পরে। এবার কয় উনি তো তুমি ডোলে ওনার পরীক্ষা সকালে। আবার আইয়া কইছে হুজুর আপনার এখনো ওয়াজ, চলো চলো ওয়াজ, আবার ওয়াজ, আবার বই, আবার পড়া, এইভাবে দৌড়াইছি মিয়া। একদিন 2 দিন ছিলাম সোনাকান্দা, 11টা বছর ছিলাম। 11 বছরে যে আমার স্যার আছে আমার সাথে, আমার বাউসেলের স্যার, আমার কলিগ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। তো এজন্য বাপ সোজা হিসাব আমি চেষ্টা করছিলাম। স্যারে জানে আমি এতটা ওয়াজ মাহফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই, চেষ্টা করছি। আবার ছাত্র পড়া, আমার ছাত্র যারা পুরাতন দেখেন, জিজ্ঞাসা করি, ধোকা দেই নাই কাউকে, প্রতারণা করি নাই। আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই। ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো না, এই তোমরা যারা ছেলেরা ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে, কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো। কোরআন জীবন দেখাবে, কোরআন আলো দেখাবে, দুনিয়াটাও ভালো রাখবে, আখিরাতটাও ভালো রাখবে। গতকালকে আমি 22 থেকে 23 বছরের এক তাগড়া জোয়ান ছেলে, একেবারে চাঁদের মতো ফুটফুটে সন্তান, এই ছেলের জানাজা পড়ছি জোহরের পরে। গতকাল ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট
বায়ুস্ট একটা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে, এইখানে পড়তো ছেলেটা। রাত্রে 11:30 বাজে সিএনজিতে যাইতেছে একা, সিএনজি বাড়ি দিছে অন্য কি গাড়ি, জাগাত মারা গেছে। তো 22-23 বছরের এই তাগড়া আমার বাসার সামনে জানাজা, জোহরের পরে আমি জানাজা পরে আমার এত মনে আইছে, চোখের পানি আসছে। আহা, তার 4টা মেয়ের পরে বেচারার এই ছেলেটা, ওই বাটা, এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়া বলে না, উনি কোনো কথাই কয় না, মানে কথা কইতে আর ড্রাইভারটা কি কবে বেটা, কোনো কথা নাই বেচারা। মানে সে তো এতটুকু কয় যে আমার ফোলাগারে মাফ করে দিয়ে, এইটাও কইতে পারতেছে না, উনি পাথর হয়ে গেছে বেচারা। হ্যাঁ, চাঁদের মতো সুন্দর ছেলেটা। তো আমি বললাম যে হায়, গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল, আজ কবরে আজকের রাত তারে লেফ দিয়ে দিবে কে? আজকেও তো ঠান্ডা আছে, হ্যাঁ আজও তো শীত আছে, আজ তাকে কবরে লেপ দিবে কে, কম্বল দিবে কে বাপ? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, যত কিছুই আমরা স্বীকার করি আর না করি, গ্রহণ করি আর বর্জন করি, বুঝতে শিখি অথবা না বুঝি, ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি, আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা, মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাপ? তো এতটা চূড়ান্ত বাস্তবতা, এই নেতা আমার আমনেরে ভাল লাগে না, ঠিক আছে, আমি আমনেরে ছাড়াও হয়তো জিন্দিগি আরেকজনকে দিয়ে চালাই নিতে পারবো। আমার এই মেম্বার বাবুরে আমার বুঝে ধরছে না, হইতে পারে। এই চেয়ারম্যান আমার ভালো লাগছে না, হইতে পারে, আমি তারে সমর্থন করি না, এটা হতে পারে বাপ। আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম, আমনে আমার থেকে পাশ কাটাইয়া 900 করে চলে গেল, কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো? শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, অমোঘ সত্য, অকাট্য সত্য, চোখে দেখা একবার না দুইবার না শতবার যেই মৃত্যু আমি দেখলাম মানুষের, এত কবর এত লাশ দেখলাম, সেটা ভুলে যাওয়া কেন বন্ধু? আরে ভাইয়া কেমনে বললে বুঝতাম, কিভাবে বললে বুঝতাম? একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই। ওনার এক কিতাবে আমি পড়ছি, জম্মুল হাওয়া, আরবি কিতাব, ওইখানে ভূমিকাতে আছে, উনি বলছে, হে আল্লাহর বান্দা, তোমাকে বুঝাইতে গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাইমা, অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি। শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা, শুধু গভীর বিচক্ষণতা, অনেক সূক্ষ্ম তথ্য, এটা যদি আমি পেশ করতাম, অনেক গবেষণা, তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা, আমি দূরের কাউকে ধাক্কাও দেই না, অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না, আমার এই নজরের শ্রোতাগুলোকে, এরা 50 জন হোক আর 500 হোক, আমার চোখের সামনের এই নওজোয়ান বাবা ভাই, এদের কলিজার মধ্যে একটু হলেও বিবেক নড়ানো, এর জন্য এক কথাকে যদি 10 বার না 100 বারও বলতে হয়, আমি বলতে চেষ্টা করি। এটা আমার একটা ফিকির, আমার ফিকির এটা। অতএব আজকেও এটাই বললাম, আমি, আপনারা আমার আপনজন, আপনারা আমার পরিচিত মানুষ, আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর কোরআন আপনারা পড়েন, বাবারাও শিখেন, ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে। নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না, এটা আমরা বুঝি, আমরা বলিও না, কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন? আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলছি। 1 নাম্বার বলছি আমি, যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির জবানে কি রাখা, চালু রাখা। আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত কর, কোরআনুল করিম তেলাওয়াত কর। এই কোরআন অনেক শানদার, অনেক মজাদার। এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয়, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য
ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয়। আল্লাহ একবার বলছে, বান্দা গাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, সেখানে আমাকে খুঁজে পাবা। মাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে খুঁজে পাইবা। আসমানের দিকে দেখো, একটু একটু ভাবে দেখো, আমাকে পাইবা। জমিনের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে পাইবা। তোমার বাড়ির দুয়ারে যে গাভীটা দুধ দেয়, ওটার দিকে তাকায় দেখো, আমাকে খুঁজে পাইবা। ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাছির যেই চাক, যেখান থেকে মধু আসে, সেটার দিকে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। তুমি গাছে ফল, আঙ্গুর, হ্যাঁ, ফল ফলাদি, এগুলোর মধ্যে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো তু হি তু। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও মাওলা তোমাকেই দেখি, গাছেও মাওলা তোমাকেই দেখি। जिधर देखता हो, जिधर देखता हो, যেদিকেই দেখি তু হি তু, তু হি তু। আপনি 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 আপনি, আল্লাহ আপনাকেই দেখা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নিজের মাঝে দেখো, দেখো তো আমাকে দেখতে পাও কিনা। রব্বুল আলামিন বলে, একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল, এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি। হ্যাঁ, 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা আলাদা, আলাদা রেখা কেমনে করলাম? আল্লাহ বলেন, এখন শুধু করেছি বান্দা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু ফিরাইয়া আনবো। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা, বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা। আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আনব। তুমি কি মনে করছো আমার? এজন্য আল্লাহকে চিনা, আল্লাহর কুদরতকে চিনা বহুতই জীবনের স্বাদ, বহুত বড় পাওয়া। যে জীবন আল্লাহকে চিনলা না বন্ধু, কতক্ষণ নারী দেখবা ভাইয়া, কতক্ষণ মোবাইলে ছবি দেব, শুধু শুধু শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু। শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু না। দেখতে দেখতে 3 ঘন্টা দেখার পরেও আফসুসে জমবে, কারণ ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না, তো কি হইল আর? ফাঁকে দিয়া টাকাগুলোও শেষ, এমবিও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ। আখেরাত তো নাই আগে, আখেরাত তো নাই আগে। আর কি রইল? আর কি পাইলাম আমি? পরের নারী দেখে লাভ কি হলো? পরের বোনকে দেখে কি লাভ হলো? অশ্লীল ছবি দেখে কি লাভ হইল? আল্লাহকে হারিয়ে কি লাভ হলো? এই জন্য আমি এই 5টা আয়াত এবার শুনেন, তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। 5টা আয়াত পড়ছি এখানে। এই 5টা আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো কুদরত বলছে। আল্লাহর কুদরত। বান্দা তুমি, আল্লাহ বলে, বান্দা তুমি আমারে কুদরত চিনো, দেখো চিনুনি, বুঝেনি, আমারে মহব্বত লাগেনি, কুদরত চাও। আমি একটু কই বান্দা তোমারে, আমার কথাটা কুদুর বলি, তুমি দেখো, একটু ভাইবা দেখো আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত জাগেনি, তুমি বুঝো কিনা দেখো। 5টা আয়াত, 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। এই সূরার 66, 67, 68, 69, 70 কয়টা হইল? 5টা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর কুদরত চিনাচ্ছে আল্লাহ, এই আল্লাহর কুদরত দেখাইতেছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। 1 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, তাফসীরের মধ্যে লিখছে গাভী, তোমাদের গাভী যেটা চতুষ্পদ জন্তু, এর মধ্যে রয়েছে লাইবরাহ, অবশ্যই উপদেশ। আমাকে চিনার শ্রেষ্ঠতম উপদেশ। কেমনে উপদেশ? গাভীর মধ্যে কি আছে উপদেশ? আল্লাহ বলে, শোনো তাইলে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি,
মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। আমি আল্লাহ তাআলা প্রতিদিন নিয়মিত এই গাভীর পেট থেকে তোমাদেরকে পান করাচ্ছি। কিসের মাঝে? মিন বাইনি ফারসিন ওয়া দামিন, একদিকে রক্ত আরেক দিকে গোবর। গোবরটাও নাপাক, রক্তটাও নাপাক। রক্তের রং ভিন্ন, গোবরের রং ভিন্ন। গাভীর গায়ের রং ভিন্ন, গাভীর রং কালো, রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন কালার। আবার গাভীর রং লাল, আবার গাভীর রং সাদা, আবার গাভীর রং কালো, বিভিন্ন কালার। তো আল্লাহ বলেন এই গোবরও নাপাক, এই রক্তও নাপাক। রক্ত লাগলে নাপাক হয়ে যাবে, গোবর লাগলে নাপাক হয়ে যাবে। রক্ত এবং গোবরের মাঝখান থেকে প্রতিদিন আমি আল্লাহ তাআলা সাদা পবিত্র দুধ তোমাদেরকে পান করাচ্ছি। লাবানান খালিসা, খালিসা মানে বিশুদ্ধ দুধ, পবিত্র দুধ, পবিত্র। এক ফোঁটা রক্ত মিশলে নাপাক, এক ফোঁটা গোবর মিশলে। অথচ আপনি যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের গবেষকদের কথা এটা, যে গাভী যা খায় তা পাকস্থলিতে জমা হয়। পাকস্থলিতে জমা হওয়ার পরে আল্লাহর কুদরতে ভিতরে তিনটা অংশ হয়। একবারে নিচে গোবরটা চলে যায়, একবারে উপরে রক্ত হয়, আর মাঝখান দিয়া দুধ হয়। আলাদা কোনো বাউন্ডারিও নাই, সাইড ওয়ালও নাই, টিনের বেড়াও নাই, মাটির বেড়াও নাই। কে এরপরে আমনের কি কয়, প্লাস্টিকের বোর্ডও নাই, কিচ্ছু নাই। নিচেরটা হইল গোবর, উপরেরটা হইল রক্ত, মাঝখানেরটা হইল দুধ। নিচেরটাও নাপাক, উপরেরটাও নাপাক। দুইটা নাপাকের মাঝখানে থাইকা এটা 1 সেকেন্ডের জন্য পাকটা নাপাক হয় না। আল্লাহ বলে ঠিক টাইম মতে আমি আল্লাহ মাঝের দুধ স্তনে পৌঁছায় দেই, রক্ত সারা দেহে পৌঁছায় দেই, গোবর তার বের হওয়ার রাস্তায় পৌঁছায় দেই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, বাইনে ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাঝখানে। তার মানে নিচে গোবর, উপরে রক্ত, মাঝখানে কি? লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। রব্বুল আলামিন বলে সেই দুধ কেমন? আল্লাহ বলেন একে তো বললাম বিশুদ্ধ পবিত্র খাঁটি দুধ, আবার বললাম সাইগাল লিশারিবিন। এই পৃথিবীতে যত পানকারী যত কিছু পান করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম পানীয় হলো এই দুধ। সাইগাল লিশারিবিন অর্থ হইল পানকারীদের জন্য সবচেয়ে উপাদেয়, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। একটা মজার কথা কই, শুনবেন নি? হ্যাঁ শুনবেন? আগেরগুলো মজা ছিল না। মাশাআল্লাহ, মালিকের সব কথা সুন্দর, মালিকের সব কথা সুন্দর। তো এটা মজার কথা হইল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো খাবার পানীয় পান করিলে, বক্ষণ করিলে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতইমনা খায়রাম মিন। এটা হলো স্বাভাবিক দোয়া কর, আল্লাহ এই খাবারে বরকত দেন, আর এর চাইতে উত্তম খানা আমাকে খাওয়ান, আমাদের। আতইমনা খায়রাম মিন, এটা যে কোনো খাবারের বেলায়, যে কোনো পানীয়ের বেলায় নবীজি এটা পড়তেন। একমাত্র একটা জিনিস পানীয়, সেটার নাম হলো দুধ। রাসূলুল্লাহ এই দুধ পান করিলে নবী এই দোয়া পড়তেন না। আল্লাহু আকবার, এইটা কইতেন না কোনদিন। এখানে বলতেন কি? এখানে এসে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ এই দুধে বরকত দেন, এই এটার মধ্যে যেটা খাওয়াইলেন এতে বরকত দেন, আর এইটাই আরো বাড়ায়া দেন। মানে এখানে এসে কথা বলতেন না যে এর চাইতে উত্তম কি দেন, মানে দুধ। সাইগাল লিশারিবিন, পানকারীদের জন্য আল্লাহর জমিনে জান্নাতের আগে এখানে এর চাইতে উত্তম কোনো পানীয় খাবার নাই। এজন্য সবগুলোর ব্যাপারে বলতেন আতইমনা খায়রাম মিনহু,
এত উত্তমটা খাওয়ান। আপেল খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাওয়ান। কমলা খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাওয়ান। ড্রাগন ফল খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাওয়ান। সিরিজ ছাড়াটা আর সিরিজ দিয়ে বলে কিতা দেয় ইঞ্জেকশন, হেসা কয় না মিশা কয় আল্লাহ কইতে। কেউ কয় হুজুর আপনার ব্যবসাটা মাধ্যমের লেগে কয়, কেউ কয় মিথ্যা কথা। যা ভাই যাই হোক, তো কিন্তু রাসূলুল্লাহ এখানে এসে বলতেন দুধের ব্যাপারে এর চাইতে উত্তম কিছু বলতেন না, বরং জিদিনা আমিন, এটা আরো খাওয়ান, আরো বাড়ান, আরো বাড়ান। আরেকটা মজার কথা কই, আরো একটা মজার কথা আছে, সেটা হইল যে ব্যক্তি স্বপ্নে দেখে সে দুধ পান করছে, আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর ইলম দান করে। এটা স্বপ্নের কাজ। কারণ দুধের চাইতে উত্তম কোন পানীয় কায়নাতের মধ্যে নাই, কোরআন সুন্নাহর ইলমের চাইতে উত্তম কোন নিয়ামত কায়নাতে আর নাই। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে দুধ পান করছে, তো আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর বুঝ, ইলম, নূর দান